একসময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যিশু খ্রিস্টানের জন্মের আগে অর্থাৎ প্রায় ২৫০০ বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। প্রত্নতাত্ত্বিকভাবেই তার প্রমাণ মিলেছে। ২০১৬ সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। প্রাচীর বেষ্টিত এই নগরীর ভিতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন প্রকৃতি প্রসিদ্ধ এই নগরীর ইতিহাস পাণ্ড্যবর্ধন বা পাণ্ডুনগর নামেই পরিচিত ছিল। মহাস্থানগড়ে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান, এর মধ্যে গোকুল, মেদ বা বেহুলার বাসরঘর সর্বাধিক পরিচিত। এছাড়াও রয়েছে শাহ সুলতানের মাজার, খোদার পাথর ভিটা, জিয়াং কুণ্ডু, বাসুদেব বিহার, গোবিন্দ ভিটা, প্রত্নতাত্ত্বিক জাদুঘর, শালীদেবের ঘাট, পরশুরামের প্রসাদ ইত্যাদি। আমরা এখন প্রত্নতাত্ত্বিক জাদুঘরের ভিতর প্রবেশ করব। জাদুঘরের ভিতর প্রবেশ করতে এখান থেকে প্রবেশ টিকিট নিতে হবে। টিকিটের মূল্য দেশি পর্যটক ৩০ টাকা, বিদেশি পর্যটক ৪০০ টাকা এবং সার্কভুক্ত দেশের পর্যটকের জন্য ২০০ টাকা। আমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করিতেছি। ভিতরে প্রবেশের পর আমরা ভিডিও করতেছিলাম। এমন সময় এখানকার পরিচালনায় যারা আছে তারা বলল ভিতরে জাদুঘরের ভিতরে ভিডিও করা অনুমতি নেই। তাই আমরা আর জাদুঘরের ভিতরে ভিডিও করতে পারলাম না। এখানকার জাদুঘরের ভিতরে রয়েছে বিভিন্ন রকমের পাথরের মূর্তি, পোড়ামাটির ফলকের মূর্তি এবং বিভিন্ন আমলের তাদের বিভিন্ন জিনিসপত্র, যা আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না জাদুঘরের ভিতর ভিডিও করা নিষেধ দেখে। প্রাচীর বেষ্টিত এই নগরীর ভেতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থানে মৌর্য, গুপ্ত, পাল, সেন শাসকবর্গের প্রতিষ্ঠিত রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সমাপ্ত রাজাদের রাজধানী ছিল। তৃতীয় খ্রিস্টপূর্ব থেকে পঞ্চদশ খ্রিস্টপূর্ব পর্যন্ত অসংখ্য হিন্দু রাজা ও অন্যান্য ধর্মের রাজারা রাজত্ব করেন। মহাস্থানগড়ের অবস্থান বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিমে। মহাস্থানগড় দুর্গের আয়তন প্রায় ১৮৫ হেক্টর। প্রাচীরটির আশেপাশের অঞ্চলের চেয়ে প্রায় ১১ থেকে ১৩ মিটার অর্থাৎ ৩৬ থেকে ৪৩ ফিট উঁচু দুর্গটি। এর দক্ষিণ কোণে একটি মাজার ছিল। এছাড়া পরবর্তীকালে ১৭১৮ ও ১৯-এ নির্মিত একটি মসজিদও রয়েছে। বর্তমানে দুর্গের ভিতরে কয়েকটি ঢিবি ও নির্মাণ নিদর্শন দেখতে পাওয়া যায়। এগুলোর মধ্যে জিয়াদ কুণ্ডতে একটি কূপ আছে, যাতে জীবন্ত
প্রদানের শক্তি আছে বলে বিশ্বাস করা হয়। মানকালীর ধাপ ও মানকালীর পবিত্র স্থান ও পরশুরামের বাসগৃহ, রাজা পরশুরামের প্রসাদ, বৈরাগীর ভিটা, সন্ন্যাসীদের আখড়া ও মুনির ঘন একটি কেল্লা আছে। বাংলার এই নগরী ইতিহাস বলে শেষ করা যাবে না। এই নগরীর ইতিহাস আসলে অনেক লম্বা ইতিহাস, যা বলে শেষ করা যাবে না। তুলে ধরার আমি যতটুকু পেরেছি তুলে ধরেছি। হয়তোবা ঘন্টার পর ঘন্টা বললেও এই নগরীর ইতিহাস শেষ করা যাবে না। আমি আগেই বলেছি, এই নগরীর মোট আয়তন প্রায় 185 হেক্টর জায়গা জুড়ে। আমরা এই নগরীতে অনেক দেখছি। আজ আমরা আপনাদেরকে যতটুকু পেরেছি দেখাতে, আমরা এখন প্রাচীরের কোল ঘেঁষে গাড়ি নিয়ে ফিরছি। আমরা যে মাজার আরও অন্য জায়গা দেখেছি, এর মধ্যে মাজার আছে, মসজিদ আছে। বর্তমানে এখানে সন্ন্যাসীদের জন্য আলাদা স্থানও আছে। আপনারা আসলে ঘুরে দেখবেন। আসলে একদিনে ঘুরে এটা দেখে শেষ করতে পারবেন না। অনেক বড় জায়গা। আমাদের হাতে সময় কম থাকায় আমরা ভালোভাবে আপনাদেরকে মহাস্থানগড়ের দেখাতে পারলাম না। তো যতটুকু দেখাতে পেরেছি চেষ্টা করেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ।